সাকিব ভাই পরবর্তী যদি কোনো হিরোইজমের ব্যাপারটা থাকে, মানে কোনো যাকে দেখলে মনে হবে যে হ্যাঁ হি ইজ আ হিরো, সেটা কিন্তু ডেফিনেটলি আরিফিন শুভর মধ্যে আছে। আরিফিন শুভ যার কথা বলা হচ্ছে, খোদ তিনি স্বীকার করেন না যে আমার হাত ধরেই তিনি নায়ক হয়েছেন। আমি ওকে যদিও অসম্ভব ভালোবাসি, ও আমাকে খুব শ্রদ্ধা করে। তো আরিফিন শুভর জীবনের প্রথম সিনেমা হচ্ছে জাগো, তারপরের সিনেমা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। কোনোটাতেই তিনি একক নায়ক না। আমার সিনেমা তৃতীয় সিনেমা, কিন্তু একক নায়ক হিসেবে, মানে নায়ক হিসেবে যাকে এখন আমরা নায়ক হিসেবে চিনি, আরিফিন শুভকে। তো ওই নায়কটা আমিই বানিয়েছি এবং অবশ্যই তার মধ্যে সে যোগ্যতাটা আছে এবং ওর যতটুকু যাওয়ার ছিল ও হয়তো এখনও সময় আছে, ও হয়তো যাবে। কারণ আমি মনে করি সাকিব ভাই পরবর্তী যদি কোনো হিরোইজমের ব্যাপারটা থাকে, মানে কোনো যাকে দেখলে মনে হবে যে হ্যাঁ হি ইজ আ হিরো, সেটা কিন্তু ডেফিনেটলি আরিফিন শুভর মধ্যে আছে। আমার সন্তান বলে বা আমার ঘরের লোক বলে বলছি না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের, এটাই সত্য। তো এরকম আরও অনেকের আসা উচিত। আরও অনেক প্রমিজিং ছেলে আছে, রোশন তার মধ্যে একজন, ও যথেষ্ট প্রমিজিং। একটা হিরোর যা যা প্রয়োজন ওর মধ্যে সব আছে, শুধু ভালো অভিনেতা কিন্তু হাইট নেই, ফিগার নেই, নাচতে পারে না। বাংলা মানে তথাকথিত বাংলা বাণিজ্যিক সিনেমার জন্য তো এগুলো একেবারেই মাইনাস ব্যাপার। আবার এটাও সত্য যে কিছু কিছু সিনেমা আবার এরকম হয় যেগুলোর মধ্যে অভিনয় ব্যাপারটাই বেশি, অভিনয় সুলভ ব্যাপারটা থাকে। তো সেই জায়গা থেকে ওই সব আর্টিস্টও আছে। তো সব মিলে একটা ইন্ডাস্ট্রিতে সব রকম আর্টিস্টই থাকা উচিত। ওরা যেহেতু আর্টিস্ট, ওদেরকে যেহেতু আমরা চিনি, তাই ওদের দিকে নজরটা আমাদের বেশি, যে ও বা নজর পড়ে যে ওরা চলে যাচ্ছে। তো এরকম তো অনেকেই চলে যাচ্ছে, শুধু আর্টিস্ট কেন, প্রচুর মানুষ যাচ্ছে না দেশের বাইরে। আমরা কেন ওদেরকেই শুধু বলবো যে ওরাই দেশের বাইরে চলে যায়? কারণ ওদেরকে আমরা চিনি তাই। অজানা অনেক লোক যাচ্ছে না। এখন প্রশ্ন আসতে পারে যে কেন যাচ্ছে। এখন অনেক রকম ব্যাপার আছে, যেমন হয়তো কিছু কিছু ব্যাপার আছে যে এই দেশে সেই ফ্যাসিলিটিসগুলো তারা যেগুলো চাইছেন সেগুলো হয়তো ওই অন্যান্য যেসব দেশে তারা অবস্থান করছেন সেখানে আছে। লাইফ সিকিউরিটির একটা বিষয় থাকে, সেটা হয়তো ওখানে বেটার। যখন তিনি একজন সাধারণ নাগরিক হয়ে যাবেন, নট বিইং অ্যান আর্টিস্টের বাইরে গিয়ে তখন তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি যদি পলিটিক্স করেন, আমার কাছে মনে হয় সেই সময়টা ভালো। কারণ পলিটিক্স করার অধিকার, নাগরিক অধিকার সবারই। কিন্তু মানে আর্টিস্ট থাকা অবস্থায় আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটাতে না জড়ানোই ভালো। কারণ দুটোর চিন্তাভাবনা, দুটোর কনসেপশন, দুটোর প্রজেকশন সব কিছুই তো আলাদা। তখন না হওয়া যায় ভালো আর্টিস্ট, না হওয়া যায় ভালো পলিটিশিয়ান। তো সুতরাং ওই সরকারি সুবিধাদি পাওয়ার জন্য হঠাৎ করে একটি দলে নাম লেখালাম, আর্টিস্ট থেকে হঠাৎ করে পলিটিশিয়ান হয়ে গেলাম, আমার কাছে এই ব্যাপারটা আসলে গ্রহণযোগ্যতা মাত্রা দিতে চাই না আর কি। পরবর্তীতে যখন একটা গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্টটি আমাদের কৃষ্টি, কালচার যাই বলি না কেন, সংস্কৃতি বান্ধব হবে, হ্যাঁ, তখনই এটা সম্ভব। যদি এমন কেউ থাকেন বা আসেন যারা এটার এগেনস্টে, তাহলে তো এটা এগোনোর আর কিছু, এটা সম্ভবত তখন বন্ধ হয়ে যাবে।